কখনো এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব পেরোতে পারেনি। তবে এবার সেই স্বপ্ন পূরণে চোখ রাখছে মোরসালিন জায়ানরা। আগামীকাল মধ্যরাতে চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়বেন তারা। আজ বিকেলে অনুশীলন শুরুর আগে অনূর্ধ্ব 23 দলের ফুটবলার শেখ মোরসালিন সেই প্রত্যাশাই ব্যক্ত করেন। এবারের বাছাইয়ে এশিয়ার 44টি দেশ 11টি গ্রুপে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা 4 রানার্স আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে জায়গা করে নেবে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। বাফুফে এবার অনূর্ধ্ব 23 দলকে দিচ্ছে বিশেষ গুরুত্ব। প্রথমবারের মতো বিদেশে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচের সুযোগ পেয়েছে দলটি, ফলে প্রস্তুতিটাও অন্যবারের চেয়ে ভালো। তবে গ্রুপের র্যাঙ্কিং ও সিডিং অনুযায়ী বাংলাদেশ সবার নিচে। স্বাগতিক হিসেবে ভিয়েতনামই টপ ফেভারিট। এরপরও আশাবাদী শেখ মোরসালিন। দলের অন্যতম এই ফুটবলার বলেন, না অবভিয়াসলি আমরা সবগুলা ম্যাচই জেতার জন্য যাবো ইনশাল্লাহ। বাহরাইন আর আমাদের ফার্স্ট খেলা তো ভিয়েতনামের সাথে হবে, সো ওদের খেলার স্টাইল একদম সেম, মোটামুটি সেম। সো আমি মনে করি এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। আমরা আমাদের অবস্থান বুঝতে পেরেছি, সো আমি মনে করি যে আমরা ভিয়েতনামে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। দলে রয়েছেন প্রবাসী ফুটবলাররাও। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ, ইংল্যান্ডের তানিল সালিক ও কিউবা মিচেল, ইতালি থেকে ফাহমুদুল ইসলাম, এদের সবার পারফরমেন্সও নজর কেড়েছে। বাহরাইনে দুর্দান্ত খেলা জায়ান আহমেদ লেফট ব্যাক হিসেবে বিশেষভাবে মুগ্ধ করেছেন কোচদের। জানা গেছে শেখ মোরসালিনের হাতেই উঠতে যাচ্ছে দলের আমব্র্যান্ড। এই ফুটবলার নেতৃত্বের দায়িত্ব নিয়ে বলছেন, এখনো আসলে আমাদের টিমে 4টা ক্যাপ্টেন। সো আমি যদি এখনো জানি না আসলে কি অবস্থা, অফিসিয়ালি কোনো পাইনি। তো আমি চেষ্টা করব ক্যাপ্টেন বা যেটাই হই, অ্যাজ এ টিম মেম্বার আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য। আজ অনুশীলনের সময় দেখা যায় দলের কোচ টিটু যখন সংবাদ মাধ্যমে কথা বলছিলেন, তখন পেছনে অনুশীলনের মার্কার সাজাচ্ছিলেন সিনিয়র জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। অনূর্ধ্ব 23 দলও কয়েকদিন অনুশীলন করিয়েছেন তিনি। ফুটবলে একজন হেড কোচ থাকার পরও আরেকজন এসে অনুশীলন করানোকে অনেকে অযাচিত হস্তক্ষেপ বলেই মনে করছেন।